হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। তোমাদের জিওগ্রাফির বেশ কিছু কনসেপচুয়াল ক্লাস কিন্তু আমাদের গ্রুপে অলরেডি আপলোড রয়েছে। আজকে আমরা বেসিক্যালি সেই যে ক্লাসগুলো হয়ে গেছিল সেখান থেকেই 50টা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করব। তো ক্লাস শুরু করার পূর্বে তোমাদেরকে আবারও জানিয়ে দিই যে আমাদের সুপার 30 ব্যাচ সম্পর্কে যারা অলরেডি জানো না সেটা সম্পর্কে একটা ভিডিওস আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড রয়েছে, সেটা দেখে নিতে পারো। তার পাশাপাশি এটাও বলে দিই যে এই ভিডিওসটা কাদের জন্য। বেসিক্যালি তোমরা অনেকেই আমাদেরকে কোশ্চেন করেছিলে যে আমাদের যে ব্যাচ, আমাদের যে কোর্স, সেটাই তোমরা কেন পারচেস করবে, বা আমাদের এখান থেকে সিইউএলটি 2026-এর জন্য কেন তোমরা প্রিপারেশন করবে। সেই সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওসের মধ্যে মেনশন রয়েছে। সেই ভিডিওসটা একবার তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে যে কেন তোমরা আমাদের এই কোর্স পারচেস করবে। সো ব্যাক টু দ্য ক্লাস। ক্লাসে যেমনটা বললাম তোমাদেরকে যে আজকে 50টা কোশ্চেন জিওগ্রাফির ইম্পর্টেন্স, যে 50টা কোশ্চেন ইন্ডিয়ান জিওগ্রাফি বেসিক্যালি, সেটা আমরা আলোচনা করব। তো 50টা কোশ্চেন এখানে মেনশন থাকলেও তোমাদের বলে দিই এটা 50x2 কিন্তু হতে চলেছে। প্রায় আমরা 100টারও বেশি কোশ্চেন কিন্তু এই ক্লাসে আলোচনা করব। কেন সেটা তোমরা বুঝতেই পারবে পরে, কারণ পলিটি ক্লাসে আমি বলেছিলাম যে 50x4 50টা কোশ্চেন ছিল, প্রায় 200টারও বেশি কিন্তু ফ্যাক্টস আমরা সেই ক্লাসে আলোচনা করেছি। সো যারা পলিটি ক্লাসটা দেখোনি তারা দেখে নিতে পারো। আর ফার্স্টলি যেমনটা দেখছো এখানে যে 50টা কোশ্চেন আমি বেশ কিছু সেকশনে অর্থাৎ টপিক ওয়াইজ ডিভাইড করে নিয়েছি। তো ফার্স্ট যেটা টপিক হতে চলেছে আমাদের, সেটা কি, যে ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড লোকেশন অফ ইন্ডিয়া। ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড লোকেশন অফ ইন্ডিয়া সম্পর্কে বেশ কিছু কোশ্চেন আমরা দেখবো। তো চলো ফার্স্ট কোশ্চেনের দিকে মুভ করা যাক। কোশ্চেন নাম্বার 1 সেটা কি রয়েছে, যে হুইচ ল্যাটিটিউডস পাসেস থ্রু দ্য মিডল অফ ইন্ডিয়া। একদম ইন্ডিয়ার মিডল দিকে, অর্থাৎ ইন্ডিয়াকে দুই ভাগে ভাগ করে এমন কোন ল্যাটিটিউডস রয়েছে। সো এটা, এই কোশ্চেনটা কিন্তু অলরেডি তোমাদেরকে যে ইন্ডিয়ান ফিজিওগ্রাফি ফিচার্স এর যে ক্লাসগুলো ছিল সেখানে কিন্তু আমি আলোচনা করেছি, তাই না? সো যারা ক্লাসগুলো ফলো করেছো ইজিলি কিন্তু এটার অ্যান্সার করতে পারবে। তো অ্যান্সারটা কি হবে? অ্যান্সার সি হবে আমাদের, টপিক অফ ক্যান্সার, তাই না? যেটা হচ্ছে কত, 23.5 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডস, তাই না? সেটা হচ্ছে টপিক অফ ক্যান্সার। এবার তোমাদেরকে এটাও আমি জানিয়ে দিই, যারা হয়তো জানো না, আমাদের ওয়েস্টার্ন মোস্ট যে পার্ট রয়েছে সেটা হচ্ছে গুজরাটে। সেটা গুজরাটের গুহার মতি বা গুজরাটের গুহার মতো থেকে অরুণাচল প্রদেশের একদম কিবিতি পর্যন্ত রয়েছে। আর এই যে এখান থেকে প্রায় আমাদের টপিক অফ ক্যান্সার কিন্তু পার হয়েছে, তাই না? 23.5 ডিগ্রি যে আমাদের নর্থ ল্যাটিটিউডস রয়েছে সেটা কিন্তু এটা দিয়ে পার হয়েছে, ইন্ডিয়াকে দুই ভাগে বিভক্ত করেছে। এবার ইন্ডিয়ার কোশ্চেনটা এরকম তোমাদের চলে আসে যে কতগুলো স্টেটের মধ্যে টপিক অফ ক্যান্সার পাস হয়েছে। তো এটা মাথায় রাখবে তোমরা, 8টা স্টেটের মধ্যে দিয়ে কিন্তু এটা পাস হয়েছে। এবার কোন কোন স্টেট, তো আমি সেটা লিখিয়ে দিচ্ছি আরেকবার তোমাদেরকে। সেটা হচ্ছে গুজরাট, ফার্স্টলি এখানে গুজরাট দেখতে পারবে। তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ, ঠিক আছে? গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থানের মধ্যে দিয়ে কিছুটা পার্ট রয়েছে, ঠিক আছে? গুজরাট, রাজস্থান, দেন মধ্যপ্রদেশ, দেন যদি বলি ছত্তিশগড় রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে। কতগুলো হলো? 3 3 6টা হলো। আর এদিকে ত্রিপুরা রয়েছে, আর এমজেড মিজোরাম, ঠিক আছে? এই 8টে স্টেটের মধ্যে দিয়ে কিন্তু টপিক অফ ক্যান্সার পাস হয়েছে। তো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেন আসে, এটা মাথায় রাখবে। আর ইন্ডিয়াকে দুই ভাগে বিভক্ত করেছে টপিক অফ ক্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, দ্য স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া 82.5 ডিগ্রি ইস্ট passes through which of the following cities। আমাদের যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান রয়েছে, ঠিক আছে, 82.5 ডিগ্রি ইস্ট, সেটা কোন শহরের মধ্যে দিয়ে পাস হয়েছে বেসিক্যালি? সেটা কি হবে, যে আমাদের মির্জাপুর নেয়ার এলাহাবাদ। তোমরা হয়তো অনেকেই এলাহাবাদ শুনে এসছো। তো এটা কি হবে অ্যান্সার? এলাহাবাদ যদি থাকে এলাহাবাদ মার্ক করবো, এলাহাবাদের পাশাপাশি যদি মির্জাপুর থাকে, ঠিক আছে, তাহলে মির্জাপুর কিন্তু মার্ক করবো। এটা কোথায় রয়েছে? আমাদের ইউপিতে রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে, তাই না? এবার এখান থেকে আরেকটা জিনিস যদি বলি, যে এই যে আমাদের প্রায় স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, সেটা কত, কোন কোন স্টেটের মধ্যে দিয়ে পার হয়েছে, যদি এই ধরনের কোশ্চেন আসে সেটা মাথায় রাখবো 5টা স্টেটের মধ্যে দিয়ে। কি কি স্টেট? তো ইউপি, ঠিক আছে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দেন ছত্তিশগড়, দেন ওড়িশা অ্যান্ড আন্ধ্রপ্রদেশ। এই 5টা স্টেটের মধ্যে দিয়ে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান পাস হয়েছে, ঠিক আছে? এই কোশ্চেনটা তোমরা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, হুইচ কান্ট্রি শেয়ার্স দ্য লংগেস্ট ল্যান্ড বাউন্ডারি উইথ ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথে লংগেস্ট ল্যান্ড বাউন্ডারি শেয়ার কার রয়েছে? সো বাংলাদেশে রয়েছে। কত? 4096 কিলোমিটার বাংলাদেশের সাথে রয়েছে। এটা হচ্ছে লংগেস্ট আমাদের ল্যান্ড বাউন্ডারি ইন্ডিয়ার, ঠিক আছে? আর যদি শর্টেস্ট বলা হয় তাহলে শর্টেস্ট কার সাথে রয়েছে? আফগানিস্তানের সাথে, 109 কিলোমিটার, তাই না? এটা আমরা মাথায় রাখবো। এবার যদি ওয়ার্ল্ড এর ক্ষেত্রে আসে, যে
এমন কোন দেশের বা কোন দুটি দেশের মধ্যে সবচেয়ে লংগেস্ট ল্যান্ড বাউন্ডারি রয়েছে ওয়ার্ল্ডের ক্ষেত্রে যদি এই ধরনের আসে, তাহলে আমরা মাথায় রাখবো কি ইউএসএ অ্যান্ড কানাডা। ঠিক আছে, এটা মাথায় রাখবো। আর শর্টেস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে আফগানিস্তান বললাম 109 কিলোমিটার, আর বাংলাদেশ হচ্ছে 4096 কিলোমিটার। কত কিলোমিটার সেটা তোমাদেরকে এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, এটা মনে না রাখলেও চলবে। ঠিক আছে, এবার তোমরা কমেন্টের মাধ্যমে আনসার করবে আমাকে যে ভারত এবং বাংলাদেশ এই যে লাইনটা রয়েছে এই লাইনটাকে বেসিক্যালি কি বলা হয়। ভারত পাকিস্তানের মধ্যে যে লাইনটা রয়েছে সেই লাইনটাকে কি বলা হয়। ভারত আফগান ভারত পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যে লাইনটা রয়েছে সেটা কি, এবং ভারত আর চায়নার মধ্যে যে লাইনটা রয়েছে সেটা কি। যদি এই কোশ্চেনের আনসার তোমরা না জানো, তাহলে আমাদের ইন্ডিয়ান ফিজিওগ্রাফিক ফিচার্সের যে সমস্ত ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে বলবো, অবশ্যই সেগুলো দেখো দেখো। সেই ক্লাসগুলো দেখলে ইজিলি এই ধরনের কোশ্চেনের আনসার কিন্তু তোমরা করতে পারবে। এবার নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সাদার্ন মোস্ট পয়েন্ট অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন। সব থেকে সাদার্ন মোস্ট পয়েন্ট কি সেটা কিন্তু এখানে বলেছেন। এবার এখানে এটা আমরা মাথায় রাখবো, সাদার্ন মোস্ট পয়েন্ট বলেছে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের এখানে মেইনল্যান্ড কথাটা কিন্তু মেনশন নেই। যদি মেইনল্যান্ড কথাটা মেনশন থাকতো তাহলে আনসার আমাদের কিন্তু কন্যাকুমারী হতো, তাই না। যেহেতু মেইনল্যান্ড কথাটা মেনশন নেই, সেই জন্য আমাদের আনসার কি হবে, ইন্দ্রা পয়েন্ট হবে। এটার লোকেশনটা কোথায় যদি বলি, তাহলে আন্দামান আর নিকোবর যে রয়েছে, আন্দামান নিকোবরের ওখানে নিকোবর আইল্যান্ডে রয়েছে, ঠিক আছে, যেটা কার নিকোবর বলে পরিচিত। তো মাথায় রাখবো কি ইন্দ্রা পয়েন্ট। ঠিক আছে, এবার ইন্ডিয়ার টপ মোস্ট আপার পয়েন্টটা কি, টপ মোস্ট লোয়ার পয়েন্টটা কি, ইস্টার্ন ওয়েস্টার্ন সবগুলোই কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এক্সাম পার্সপেক্টিভে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, হুইচ মাউন্টেন রেঞ্জ সেপারেট দ্য ইন্ডো গাঙ্গেটিক প্লেন ফ্রম দ্য ডেকান প্ল্যাটুস। এর মধ্যে কোন মাউন্টেন রেঞ্জটা আমাদের যে ইন্ডো গাঙ্গেটিক প্লেন্স রয়েছে, নর্দার্ন বেসিক্যালি যে প্লেন্স রয়েছে তার সাথে সাথে যে ডেকান প্ল্যাটুস রয়েছে, এই দুটোকে ডিভাইড করে, এর মধ্যে কোন মাউন্টেন। সো এখানে দেখতে পাচ্ছ আরাবল্লী রয়েছে, সাতপুরা রয়েছে, সাহাদ্রি রয়েছে, আর বিন্দিয়া রয়েছে। তো আনসারটি কি হবে, বিন্দিয়া। কারণ ভারতের ম্যাপটা যদি তোমরা এইভাবে দেখো, তো এই মতো অবস্থায় এখানে কিন্তু বিন্দিয়া রয়েছে, তার নিচে কিন্তু সাতপুরার রেঞ্জ রয়েছে। তো এই দুটো রেঞ্জ বেসিক্যালি সেখানে আনসারটি হবে বিন্দিয়া, কারণ বিন্দিয়ার রেঞ্জের ডিস্টেন্সটা বেশি, লংগেস্ট বেশি এটা সাতপুরার তুলনায়। সেই জন্য আনসারটা বিন্দে হবে, ঠিক আছে। আর এটা যেহেতু উপরে রয়েছে সেই জন্য এটাই হবে আর কি আনসার। এবার নেক্সট যদি বলি, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, দ্য লাক্ষাদ্বীপ আইল্যান্ড আর ফর্মড বাই, লাক্ষাদ্বীপ আইল্যান্ড কি দ্বারা ফর্ম হয়েছে, কি দ্বারা গঠিত হয়েছে। তাহলে তোমাদেরকে বলেছিলাম যে লাক্ষাদ্বীপ কি দ্বারা, কোরাল ডেপোজিটের দ্বারা, কোরালের দ্বারা গঠন হয়েছে। অপরপক্ষে যদি আমি যদি বলি যে আমাদের আন্দামান নিকোবর রয়েছে, সেটা তাহলে কি হতো, সেটা ভলকানিক অ্যাক্টিভিটির মাধ্যমে, ঠিক আছে, সেটা হচ্ছে একটা ভলকানিক আইল্যান্ড। আমাদের একমাত্র অনলি অ্যাক্টিভ ভলকানোস রয়েছে আমাদের, অনলি যে অ্যাক্টিভ ভলক্যানো রয়েছে ইন্ডিয়া, সেটার নাম কি, সেটার নাম কি বলেছিলাম, ব্যারেন, ব্যারেন আইল্যান্ড। আরেকটা ব্যারেনের পাশাপাশি একটা ডরমেন্ট ভলক্যানো রয়েছে, তার নাম কি, সেটা হচ্ছে নারকন্ডাম। এগুলো কিন্তু এক্সামের জন্য রিলেটেড সব ধরনের ফ্যাক্টস কিন্তু তোমাকে মনে রাখতে হবে। হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য আরাভালি রেঞ্জ, আরাভালি রেঞ্জের হাইয়েস্ট পিক কি। তাহলে এটা কি বলেছিলাম তোমাদের, গুরু শিখর, গুরু শিখর হচ্ছে আরাভালির কিন্তু হাইয়েস্ট পিক। ঠিক একইভাবে ধূপগড়, মহেন্দ্রগিরি, এগুলো কার হাইয়েস্ট পিক, এগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন, দ্য পাসেস দ্যাট কানেক্টস শ্রীনগর টু লে, এমন একটা পাস রয়েছে যেটা আমাদের শ্রীনগর টু লে এটা কানেক্ট করে। তাহলে পাসটা কি হবে, এটা এটা হচ্ছে জজিলা পাস, ঠিক আছে। জজিলা পাস আমাদের শ্রীনগর টু লে কিন্তু কানেক্ট করে। একইভাবে বানিহাল পাস, নাথুলা পাস এবং শিবকিলা পাস কোথায় কোথায় রয়েছে সেটা কিন্তু বলবে। শিবকিলা পাস কাকে কাকে কানেক্ট করে, এই ধরনের সব আনসার কিন্তু আমি আমার ক্লাসে ডিটেলসলি করিয়েছি। সেই জন্য এখানে তোমাদেরকে বলছি না। আর যদি ক্লাসগুলো না ফলো করে থাকো, তাহলে অবশ্যই তোমরা ক্লাসগুলো ফলো করো, তাহলে এই ধরনের কোশ্চেনের আনসার কিন্তু তোমরা দিতে পারবে। কোশ্চেন নাম্বার 9, হুইচ স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন ইন ইন্ডিয়া। এই যে চারটা অপশন রয়েছে, এই চারটা অপশনের মধ্যে চারটা স্টেট রয়েছে, কোন স্টেটে সব থেকে বেশি লংগেস্ট কোস্ট লাইন রয়েছে। তাহলে আনসারটা কি হবে, গুজরাট। আর যদি বলে শর্টেস্ট, তাহলে তাহলে আমাদের সবচেয়ে স্মলেস্ট স্টেট কি, গোয়া, ঠিক আছে। তাহলে তার যে ল্যান্ড, যে কোস্টাল লাইন, সেটা কিন্তু শর্টেস্ট হবে, তাই না। আর সব থেকে বেশি কার হবে, গুজরাটের হবে। এবার কোস্টাল লাইনগুলোকেও বেশ কিছু ভাগে ভাগ করেছিলাম। বেসিক্যালি মেজর যে পার্ট ছিল, ইস্টার্ন কোস্টাল লাইন, ওয়েস্টার্ন কোস্টাল লাইন, ইস্ট এবং ওয়েস্টার্ন দুটো কোস্টাল লাইনকেও বেশ কিছু ভাগ ছিল, করমন্ডল ছিল, ওদিকে মালাবার কোস্টাল ছিল, কোঙ্কন ছিল। এই ধরনের পার্টগুলো যে ছিল সেগুলো তোমরা ক্লাস দেখলেই কিন্তু বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, দ্য রিজন
between the Great Himalayan and the Pir Panjal range is known as পীরপাঞ্জাল রেঞ্জ এবং গ্রেট হিমালয়াসের মধ্যে একটা রেঞ্জ রয়েছে, একটা বেসিক্যালি একটা অঞ্চল রয়েছে, সেই অঞ্চলটা কি? এই দুটো হিমালয়াসের মধ্যে অবস্থান করছে, যে গ্রেট হিমালয় আর পীরপাঞ্জালের মধ্যে বেসিক্যালি এর মধ্যে কোন ল্যান্ডফর্মটা বা কোন ভ্যালিটা অবস্থান করছে? তাহলে আনসার কি হবে? কাশ্মীর ভ্যালি। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এই ধরনের কিন্তু এক্সামে আসে যে কাশ্মীর ভ্যালি কোথায় অবস্থান করে, তাহলে মাথায় রাখবো গ্রেট হিমালয় আর পীরপাঞ্জাল রেঞ্জের মধ্যে কিন্তু কাশ্মীর ভ্যালি অবস্থান করে। এবার নেক্সট যে পার্ট, ফার্স্ট সেকশনটা আমাদের শেষ হলো, এবার নেক্সট আমাদের সেকশন কি রয়েছে? ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেম বলতে এর মধ্যে আমাদের লেকস, রিভার্স এই সমস্ত কিছু কিন্তু চলে আসে। তো ফার্স্ট যে কোশ্চেন রয়েছে, ফার্স্ট কোশ্চেনের দিকে আমরা মুভ করব। ফার্স্ট কোশ্চেন রয়েছে তোমাদের কোশ্চেন নাম্বার 11, হুইচ রিভার ইজ নোন এজ দ্য দক্ষিণ গঙ্গা? দক্ষিণ গঙ্গা নামে, ঠিক আছে, বা গঙ্গা অফ দ্য সাউথ নামে কোন রিভারটা পরিচিত? তাহলে আনসার কি হবে? গোদাবরী। ঠিক আছে, আর গোদাবরী হচ্ছে কি লংগেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়া। ঠিক আছে, এটা মাথায় রাখবো। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 12, দ্য কনফ্লুয়েন্স অফ দ্য আলাকনন্দা অ্যান্ড ভাগীরথী হ্যাপেন্স অ্যাট, দ্য কনফ্লুয়েন্স অফ কি রয়েছে আলাকনন্দা নদী এবং ভাগীরথী নদীর যেটা কনফ্লুয়েন্স রয়েছে, যে জায়গাটায় দুটো মিলিত হয়, সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম, আমি প্রয়াগগুলোর নাম তোমাদেরকে বলেছিলাম, 5টা প্রয়াগ রয়েছে। প্রথমে কি প্রয়াগ রয়েছে? বিষ্ণু প্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, সরি বিষ্ণু প্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, দেবপ্রয়াগ, দেন ফাইনালি প্রয়াগ, যেটা এলাহাবাদে হয়। তো এটার আনসার কি হবে? তোমাদের দেবপ্রয়াগ হবে। এবং এই যে 5টা প্রয়াগ রয়েছে, যখন আমি গঙ্গা নদী তোমাদের এ, কোথা থেকে উৎপত্তি হয়েছে, সোর্স কোথায়, ঠিক আছে, আলাকনন্দা, মন্দাকিনী কোথা থেকে এসে, কোথা থেকে পিন্ডার এসে তোমাদের মিলিত হয়, কোন পার থেকে, এই সমস্ত কিছুই কিন্তু সেটা আমাদের ইন্ডিয়ান রিভার সিস্টেম, ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম, সেখানে কিন্তু আমি আলোচনা করেছি। সো এখানে আমি ডিটেলস আলোচনা করছি না। আর আনসার কি হবে? তোমাদের দেবপ্রয়াগ হবে। নেক্সট কোশ্চেন কি, যে হুইচ ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া? ফ্রেশ ওয়াটার লেক লার্জেস্ট কি? উলার। এটা কোথায় রয়েছে? আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে। ঠিক আছে, ঠিক একইভাবে তোমাদের কোশ্চেন চলে আসছে আমাদের যে সব থেকে, যদি বলি এটা কি রয়েছে ফ্রেশ ওয়াটার লেক, তাহলে স্যালাইন ওয়াটার লেক লার্জেস্ট কি রয়েছে, স্মলেস্ট কি রয়েছে, পুলিকট রয়েছে, সেটা কোথায় অবস্থান, কোন স্টেটের মধ্যে রয়েছে, চিল্কা কি ধরনের, চিল্কা হচ্ছে একটা কয়াল, যেটা এশিয়ার সব থেকে লার্জেস্ট কয়াল বলতে পারো। কয়াল জিনিসটা কি, এই সব কিছুই কিন্তু ক্লাসে আমরা অলরেডি আলোচনা করেছি, তাই না? যারা ক্লাসটা দেখেছো তারা বুঝতে পারবে বিষয়টা ভালো মতোই। হুইচ রিভার ফ্লোস থ্রু আর রিফট ভ্যালি, এর মধ্যে যে রিভার, এই যে রিভার গুলো রয়েছে, কোন নদীটা আমাদের রিফট ভ্যালির মধ্যে দিয়ে বয়ে যায়? সেটা কি? আমাদের আনসার হবে নর্মদা। ঠিক আছে, এবার নর্মদা কোন রিফট ভ্যালির মধ্যে দিয়ে বয়ে যায়? তোমাদের একটু আগেই বললাম, একটা রয়েছে সাতপুরা রেঞ্জ, তারপরে রয়েছে কি, সরি প্রথমে রয়েছে বিন্ধ্যা, তারপরে রয়েছে সাতপুরা, এই মধ্যে দিয়ে কিন্তু আমাদের যে নর্মদা নদী সেটা কিন্তু বয়ে যায়। ঠিক আছে, আরেকটা জিনিস মাথায় রাখবো, নর্মদা কি, এটা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার। ঠিক আছে, এটা কোনো ধরনের ডেল্টা গঠন করে না, এটা কি গঠন করে? এস্টুয়ারি গঠন করে। তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে নর্মদা কোথা থেকে উৎপত্তি হয়। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 15, অন হুইচ রিভার ইজ দ্য হীরাকুন্ড ড্যাম লোকেটেড? হীরাকুন্ড ড্যাম কোন নদীতে রয়েছে? তাহলে হীরাকুন্ড ড্যাম কোথায় রয়েছে? আমাদের মহানদীতে রয়েছে। ঠিক একইভাবে কৃষ্ণা, ঠিক আছে, আর ডিটেলস আপাতত করছি না এটা। হ্যাঁ, হীরাকুদ ড্যাম কোথায় রয়েছে? মহানদীতে। নেক্সট কোশ্চেন নাম্বার 16, দ্য রিভার ব্রহ্মপুত্র ইজ নোন বাই হুইচ নেম ইন দ্য তিব্বত? তিব্বতে ব্রহ্মপুত্রের নেম কি রয়েছে? সো এটার নেম কি হবে? সাংপো। ব্রহ্মপুত্র উৎপত্তি কোথা থেকে সেটা মাথায় রাখতে হবে, তিব্বতে এটার নাম সাংপো। ইন্ডিয়াতে যখন এটা প্রবেশ করে অরুণাচল প্রদেশে, সেখানে একটা নাম রয়েছে ব্রহ্মপুত্র, সেটার নাম কি? ভারতে যখন পুরোপুরি আসামের মধ্যে দিয়ে যায়, সেটাকে তখন বলা হয় ব্রহ্মপুত্র, এবং সরব আসাম বলা হয়। ঠিক একইভাবে এটা যখন আমাদের বাংলাদেশে প্রবেশ করে, ঠিক আছে, বাংলাদেশে প্রবেশ করে, সেটার নাম কি থাকে? যমুনা। ঠিক আছে, যমুনা বা যমুনা যাই বলো। ঠিক আছে, এপার থেকে আমাদের ফারাক্কার কাছ থেকে গঙ্গা কিন্তু বাংলাদেশে প্রবেশ করে। আর এই একটা পার্ট সেটা ভাগীরথী হুগলি নামে আমাদের বঙ্গোপসাগর সুন্দরবনের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশে যায়, তাই না? আর এটা কি নাম হয় এখানে? পদ্মা, গঙ্গার। ঠিক আছে, এই যে এপার থেকে আমাদের পদ্মা এসে মিলিত হলো, উপর থেকে যমুনা অর্থাৎ ব্রহ্মপুত্র এসে মিলিত হলো যেই জায়গায়, ঠিক আছে, তারপর থেকে এটার নাম কিন্তু তখনও কি থাকে? পদ্মাই থাকে। আর এপার থেকে একটা নদী এসে মিলিত হয়, যেটার নাম হচ্ছে মেঘনা। ঠিক আছে, বাংলাদেশে একটা নদী মিলিত হয় মেঘনা, তারপরে এইটা মেঘনা নামে কিন্তু আমাদের যে বে অফ বেঙ্গল রয়েছে, বে অফ বেঙ্গল, সেখানে কিন্তু মিলিত হয়। সো এটা মাথায় রাখবো আমরা। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 17, কি রয়েছে? দ্য যোগ ফলস
One of the highest waterfall in India is located on which river? তাহলে যোগ যে ওয়াটারফল, যোগের আরেকটা নাম গারসুপ্পা ওয়াটারফল, ঠিক আছে, এটা কোথায় রয়েছে? সারাবতী নদীতে রয়েছে, ঠিক আছে, এটা মাথায় রাখবো আমরা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, হুইচ রিভার ইজ কল্ড দ্য সরব বিহার? সরব বিহার কাকে বলা হয়? কোশিকে। দামোদরকে কি বলা হয়? এটা সরব বেঙ্গল বলা হয়। দামোদরকে কি বলা হয়? সর অফ বেঙ্গল বলা হয়, তাই না? এটা মাথায় রাখবো আমরা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইস্ট ফ্লোয়িং রিভার? এর মধ্যে যে চারটা নদী রয়েছে রয়েছে এর মধ্যে কোনটা হচ্ছে আমাদের ইস্ট ফ্লোয়িং? সো ইস্ট ফ্লোয়িং রিভার আমাদের কি হবে? মহানদী। কিন্তু তোমাদের এক্সামে বেশি আসে কিন্তু ওয়েস্ট ফ্লোয়িং রিভার, ঠিক আছে, ওয়েস্ট ফ্লোয়িং রিভার কিন্তু এক্সামে বেশি আসে। কেন? কারণ ওয়েস্ট ফ্লোয়িং রিভার খুব কম রয়েছে ইন্ডিয়াতে। তো ওয়েস্ট ফ্লোয়িং রিভার গুলো, বাকি যে তিনটা রিভার রয়েছে এখানে, তাপ্তি, নর্মদা, ঠিক আছে, আর সাবরমতি, এটা কিন্তু আমাদের ওয়েস্ট ফ্লোয়িং রিভার। একটা কোশ্চেন তোমাদেরকে দিই, লুনি, ঠিক আছে, ইন্ডিয়ার যে রিভার লুনি রয়েছে, এটা কি ধরনের রিভার? এটা তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, যে মাজুলি, দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? মাজুলি যে লার্জেস্ট রিভার আইল্যান্ড রয়েছে, এটা কোন স্টেটের মধ্যে রয়েছে? সো আনসার কি হবে? আসাম, ঠিক আছে। আর যদি বলে যে কোন নদীর মধ্যে রয়েছে, তাহলে কি হবে? বিপুত্রা, ঠিক আছে, পুরো নামটা লিখলাম না, ব্রহ্মপুত্র, ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। এবার এটা এখানে আমাদের কিন্তু 20টা কোশ্চেনের সেকেন্ড পার্ট, সেটা কিন্তু কমপ্লিট হলো, যে রিভার সিস্টেম। এবার নেক্সট পার্ট রয়েছে কি? ইন্ডিয়ান ক্লাইমেট, সয়েল অ্যান্ড ভেজিটেশন। এই তিনটে থেকে আমরা কি কি কোশ্চেন পাচ্ছি, চলো দেখে নিই। তো ফার্স্ট কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 21, হুইচ টাইপ অফ ক্লাইমেট ডাজ ইন্ডিয়া এক্সপিরিয়েন্স? ইন্ডিয়াতে কি ধরনের ক্লাইমেট পাওয়া যায় বেসিক্যালি? তাহলে আনসারটি কি হবে? আমরা সবাই জানি যে ট্রপিক্যাল মানসুন ইন্ডিয়ার যে ক্লাইমেট, সেটা। মেডিটেরিয়ান ক্লাইমেট কোথায় দেখা যায়? আমাদের যে ইউরোপ রয়েছে, ইউরোপের নিচে আমাদের মেডিটেরিয়ান সি রয়েছে, তাই না? এবং আফ্রিকার যে উপর পার্টটা, নর্দার্ন আফ্রিকার পার্টটুকু রয়েছে, সেই সমস্ত জায়গায়, অর্থাৎ মেডিটেরিয়ান যে সি রয়েছে তার আশেপাশে যে সমস্ত দেশ রয়েছে, সেখানে আমরা কি দেখবো? মেডিটেরিয়ান ক্লাইমেট দেখবো। ইকুইটোরিয়াল ক্লাইমেট কোথায় দেখবো? ইকুইটরের আশেপাশে, ঠিক আছে, ইকুইটরের আশেপাশে কিন্তু ইকুইটোরিয়াল ক্লাইমেট। আর তুন্দ্রা কোথায় দেখবো? তুন্দ্রা দেখবো 80, যে আমাদের 80 ডিগ্রি ল্যাটিটিউডস রয়েছে তার উপরে কিন্তু তুন্দ্রা দেখবো, ঠিক আছে। প্রথমে তৈগা দেখবো, দেন তার উপরে তুন্দ্রা। তুন্দ্রা বেসিক্যালি আমাদের পোলার রিজনে কিন্তু দেখতে পারি এই ধরনের ক্লাইমেট। এবার নেক্সট যে কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 22, হুইচ স্টেট রিসিভস রেইনফল ফ্রম দ্য নর্থ ইস্ট মনসুন? নর্থ ইস্ট মনসুন থেকে কোন স্টেট আমাদের রেইনফল হয়? একমাত্র স্টেট রয়েছে, সেটা হচ্ছে কি? তামিলনাড়ু। নর্থ ইস্টার্ন মনসুন মানে কি? এটা হচ্ছে আমাদের রিট্রিটিং মনসুন বেসিক্যালি, যেটা আমাদের জানি যে যখন আমাদের ঠান্ডার সময় হয়, উইন্টার সিজন, সেটা যে মনসুন আমাদের ব্যাক চলে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে রিট্রিটিং মনসুন বা নর্থ ইস্টার্ন মনসুন। এর ফলে আমাদের তামিলনাড়ুতে কিন্তু বৃষ্টিপাত হয়। কেন এই সময় তামিলনাড়ুতে বৃষ্টিপাত হয়? সেই কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য তোমাকে কিন্তু আমাদের যে ইন্ডিয়ান ক্লাইমেটের যে ক্লাসটা, সেটা কিন্তু দেখতে হবে। নেক্সট, কোশ্চেন নাম্বার 23, দ্য ম্যাঙ্গো শাওয়ার্স আর কমন ইন হুইচ স্টেট? ম্যাঙ্গো শাওয়ার কোন স্টেটে কমন? কেরালা এবং কর্ণাটক অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট যদি বলি, নেক্সট কোশ্চেন কি রয়েছে, যে হুইচ সয়েল ইজ বেস্ট সুটেড ফর কটন কাল্টিভেশন? কটন কাল্টিভেশনের জন্য কোন সয়েল উপযুক্ত বেসিক্যালি? তো এটা কি হবে? ব্ল্যাক সয়েল। ব্ল্যাক সয়েলের আরেকটা নাম হচ্ছে রেগুর মৃত্তিকা, ঠিক আছে, রেগুর মাটি, ঠিক আছে, বা রেগুর বলা হয়, সেটাও কিন্তু আমরা মাথায় রাখবো, ব্ল্যাক সয়েল অথবা রেগুর মাটি। সেই জন্যই আমরা দেখব যে ম্যাক্সিমাম এক্সটেন্সিভ পরিমাণে কটন কাল্টিভেশন কোথায় হয়? মহারাষ্ট্র রিজনে। কারণ এখানে কি পাওয়া যায়? ব্ল্যাক সয়েল পাওয়া যায়। আর সেই জন্যই আমাদের ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, যেটাকে আহমেদাবাদ বলা হয়, সেটা কোথায় অবস্থান করছে? সেটা আমাদের ইন্ডিয়ার ওয়েস্টার্ন পার্টে অবস্থান করছে, ঠিক আমাদের মহারাষ্ট্রের পাশে। আহমেদাবাদটা রয়েছে গুজরাটে। সেই জন্য এই অঞ্চলে এক্সটেন্সিভ কিন্তু আমাদের কটন ফ্যাক্টরিজ, অর্থাৎ ফ্যাব্রিক ইন্ডাস্ট্রিগুলো, কাপড়ের যে কারখানাগুলো কিন্তু বেশি দেখবো। কেন? কারণ কারণটা তোমরা বুঝতে পারলে। এখানে কি রয়েছে? ব্ল্যাক সয়েল। ব্ল্যাক সয়েলে কি হয়? কটন উৎপাদন বেশি হয়। যেখানে কটন উৎপাদন বেশি হবে, সেখানে কাপড়ের ফ্যাক্টরি তো হবেই, স্বাভাবিক। সেই জন্যই ম্যানচেস্টার অফ ইন্ডিয়া আহমেদাবাদ, সেটা কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। বুঝতে পারলে আশা করি। নেক্সট কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 25, হুইচ ইজ দ্য মোস্ট হোয়াইট স্প্রেড সয়েল টাইপ অফ ইন্ডিয়া? সব থেকে বেশি কোন ধরনের মাটি ইন্ডিয়াতে পাওয়া যায় বেসিক্যালি? কনসিডার মিনিং এটা। তাহলে কি হবে? আমাদের অ্যালুভিয়াল সয়েল হবে, ঠিক আছে। অ্যালুভিয়াল সয়েল কিন্তু সব থেকে বেশি পাওয়া যায়। তারপরে যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখি, তাহলে কিন্তু সেকেন্ড নাম্বারে দেখবো আমরা ব্ল্যাক সয়েল, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন রয়েছে, ইন হুইচ স্টেট
is the Valley of the Flowers National Park located? The Valley of the National Park, সরি, দ্য ভ্যালি অফ দ্য ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক লোকেটেড কোথায় রয়েছে, কোন স্টেটে রয়েছে? তাহলে আনসার কি হবে আমাদের? ইউকে, উত্তরাখণ্ডে কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক রয়েছে, উত্তরাখণ্ডে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন যদি বলি, সুন্দরবনস ম্যানগ্রোভস আর ফাউন্ড ইন দ্য ডেল্টাস অফ, সুন্দরবন ম্যানগ্রোভ যে পাওয়া যায় কোন ডেল্টাতে পাওয়া যায়? তো এটা আমরা সবাই জানি যে গঙ্গা ব্রহ্মপুত্রের যে ডেল্টা, সেখানে সুন্দরবন সুন্দরবন কিন্তু গঠন করেছে গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টারই পলিজমে কিন্তু সুন্দরবন ডেল্টা সেটা গঠন হয়েছে, তাই না? আর ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28, হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট কভার বাই এরিয়া? লার্জেস্ট ফরেস্ট কভার বলা হয়েছে বাই এরিয়া, ঠিক আছে। বাই এরিয়া যদি লার্জেস্ট ফরেস্ট কভার আসে তাহলে কিন্তু হবে মধ্যপ্রদেশ, ঠিক আছে। আর বাই যদি পার্সেন্টেজ ওয়াইজ আসে তাহলে আনসারটা কি হবে? তাহলে কিন্তু আনসারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা মাথায় রাখবে যে লার্জেস্ট ফরেস্ট কভার বাই এরিয়া অনুযায়ী কিন্তু মধ্যপ্রদেশ হবে, কিন্তু বাই পার্সেন্টেজ বলে তাহলে তোমাদেরকে একটা হিন্ট দিয়ে দিচ্ছি, একটা নর্থ ইস্টার্ন স্টেট রয়েছে আমাদের, ঠিক আছে, যে 7টা নর্থ ইস্টার্ন 7 সিস্টার যাদেরকে বলা হয় তার মধ্যে একটা স্টেট কিন্তু আনসার হবে। আনসারটা কি হবে অবশ্যই জানো না আশা করি তোমরা, যদি জানো তাহলে কমেন্টে জানাবে, না জানা থাকলে গুগল করবে, ঠিক আছে, তারপর আনসারটা করবে। নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন কি রয়েছে। The laterite soil is formed due to, ল্যাটেরাইট সয়েল কিভাবে ফর্ম হয়, কি জন্য গঠন হয়? বেসিক্যালি এটা কি হবে যে লিচিং ডিউ টু হেভি রেইনস। লিচিং বেসিক্যালি কি, যেই সমস্ত অঞ্চলে ল্যাটেরাইট সয়েল গঠন হয় সেই সমস্ত অঞ্চলে যেখানে খুব বেশি পরিমাণ টেম্পারেচার থাকে, পাশাপাশি খুব বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়, এবং এটার কন্ডিশন হলো যে অল্টারনেটিভ সিজনে, একই সিজনে বৃষ্টিপাত এবং রেইনফল হওয়া চলবে না। একটা সিজনে খুব বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে, অপর সিজনে খুব বেশি পরিমাণে এখানে টেম্পারেচার থাকবে। তাহলে এই দুটোর ফলে কি হবে, যখন এই দুটো কন্ট্রাস্টিং একটা পরিস্থিতি গঠন হবে এবং খুব বেশি পরিমাণে যখন বৃষ্টিপাত হবে, তাহলে মাটির মধ্যে আমরা বিভিন্ন ধরনের মিনারেলস থাকে, তাই না? সেই মিনারেলস গুলো লিচ আউট হয়ে যাবে, অর্থাৎ সেই মিনারেলস গুলো জলের সাথে ধুয়ে চলে যাবে এবং পড়ে থাকবে কি আয়রন অক্সাইড শুধুমাত্র। সেই জন্যই ল্যাটেরাইট মৃত্তিকার যে গঠন বা ফর্ম কিভাবে হয় সেটাকে কি বলা হয়? লিচিং। লিচিং এর মাধ্যমে কিন্তু ডিউ টু হ্যাভি রেইন এর মাধ্যমে কিন্তু আমাদের ল্যাটেরাইট মাটি গঠন হয়, ঠিক আছে। এটা মাথায় রাখবো আমরা। এবার নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন রয়েছে, দ্য প্লেস মৌসিনরাম ইজ লোকেটেড ইন হুইচ হিল? আমরা জানি যে মৌসিনরামে আমাদের সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, ওয়ার্ল্ডের সব থেকে হাইয়েস্ট বৃষ্টিপাত মৌসিনরামে হয়। সো একটা কোশ্চেন আমি তোমাদেরকে করিয়েছিলাম যে মৌসিনরাম অফ সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ান মৌসিনরাম কাকে বলা হয়? ঠিক আছে, এই কোশ্চেনের আনসারটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। এবার এখানে যে কোশ্চেনটা রয়েছে, মৌসিনরাম কোন হিলের মধ্যে অবস্থান? সো আমি যে মেঘালয়ের ওখানে তোমাদের 3টা হিলস করিয়েছিলাম, যে ফার্স্টলি হিল রয়েছে গারো, দেন রয়েছে খাসি, দেন রয়েছে জান্তিয়া, তাই না? তো মিডিলে যে হিলটা রয়েছে সেটা হচ্ছে কি খাসি। প্রথমে রয়েছে গারো, দেন খাসি, দেন জান্তিয়া। সো মিডিল যে হিলটা রয়েছে খাসি, এটা রয়েছে খাসি হিলে অবস্থান করছে, ঠিক আছে। সো এই 30টা কোশ্চেন এখানে কমপ্লিট হলো। আমাদের যে ইন্ডিয়ান ক্লাইমেট সয়েল সেই পার্টটুকু কিন্তু কভার আপ হলো। নেক্সট আমরা দেখব কি ইন্ডিয়ান এগ্রিকালচার, মিনারেলস এবং ইন্ডাস্ট্রিজ, এখান থেকে কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করে নিই। কোশ্চেন নাম্বার 31 কি রয়েছে? হুইচ স্টেট ইজ নোন অ্যাজ দ্য রাইস বাউল অফ ইন্ডিয়া? রাইস বাউল অফ ইন্ডিয়া নাম, এটা তোমাদের একটা আনসারটা অন্যরকম মনে হতে পারে, তোমরা হয়তো অন্য কিছু আনসার জানো এটার, তো এটার আনসারটা হবে তোমাদের কি অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। রাইস বাউল অফ ইন্ডিয়া কিন্তু অন্ধ্রপ্রদেশ। আর যদি বলা হয় যে প্রোডাকশন, প্রোডাকশনের ক্ষেত্রে সব থেকে বেশি কোথায় রাইস প্রোডাকশন কোথায় বেশি হয় যদি বলি, এটা কি হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু আনসার হবে। ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি কিন্তু আমাদের ধান চাষ হয়, তাই না? কিন্তু এখানে কি বলেছে রাইস বাউল অফ ইন্ডিয়া, এটার ক্ষেত্রে আনসারটা কিন্তু অন্ধ্রপ্রদেশ হবে। কেন? কারণ এখানে একটা কেজি বেসিন রয়েছে, কেজি দ্যাট মিন্স কৃষ্ণা এবং গোদাবরী নদীর একটা বেসিন রয়েছে, বেসিক্যালি একটা ডেল্টা রিজন রয়েছে যেটা খুব ফার্টাইল এবং একটা খুব কম পরিমাণ এরিয়ায় খুব বেশি পরিমাণে ধান চাষ হয়। সেই জন্য এটাকে হিস্ট্রি মানে অনেক আগে থেকে ইংরেজদের সময় থেকেই কিন্তু এই রিজনটাকে রাইস বাউল অফ ইন্ডিয়া বলা হতো, সেই জন্য এটা কিন্তু এখনো কন্টিনিউ রয়েছে। যদি বলা হয় ভারতে কোন স্টেটে সব থেকে বেশি রাইস প্রোডাকশন হয় তাহলে কিন্তু আনসার হবে ওয়েস্ট বেঙ্গল। কিন্তু স্পেসিফিকলি যদি বলে রাইস বাউল অফ ইন্ডিয়া কাকে বলা হয় তাহলে আনসার হবে কি অন্ধ্রপ্রদেশ। আর যদি স্পেসিফিক এটুকুটাও থাকে যে অন্ধ্রপ্রদেশে কোন রিজনকে, তাহলে কেজি যে বেসিন রয়েছে, ঠিক আছে, বা কেজি ডেল্টা রয়েছে বা
কেজি দ্যাট মিন্স কৃষ্ণা গোদাবরী যে নদী রয়েছে তার যে ডেল্টার অঞ্চলটা সেটাকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে এখানে আনসারটা কি হবে। নেক্সট কোশ্চেন রয়েছে, দ্য গ্রিন রেভলিউশন প্রাইমারিলি ইম্প্যাক্টেড দ্য প্রোডাকশন অফ, যে গ্রিন রেভলিউশন হয়েছিল 1960 এর দশকে বেসিক্যালি, ঠিক আছে। ইন্ডিয়ান গ্রিন রেভলিউশনের যিনি ফাদার তিনি কে ছিলেন, ওয়ার্ল্ডে গ্রিন রেভলিউশনের ফাদার কে, ইন্ডিয়াতে যে হোয়াইট রেভলিউশন হয়েছিল কার নেতৃত্বে হয়েছিল, বা হোয়াইট রেভলিউশনের ফাদার কাকে বলা হয়, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আর সেগুলো সবগুলোই কিন্তু আমরা কোথায় আলোচনা করি, আমাদের ক্লাসে। এটা বেসিক্যালি যেমনটা বললাম তোমাদের, যে আমাদের একটা প্র্যাকটিস সেশন চলছে, তাই না? সো প্র্যাকটিস সেশনে তো সবকিছুই আলোচনা করা সম্ভব নয়, তার জন্য তোমাদেরকে আমাদের ক্লাসগুলো ফলো করতে হবে। সো এটার আনসার কি হবে, দ্য গ্রিন রেভলিউশন প্রাইমারিলি ইম্প্যাক্টেড দ্য প্রোডাকশন অফ। তো প্রাইমারিলি কি প্রোডাকশনকে ইম্প্যাক্ট করেছিল, হুইট এবং রাইস প্রোডাকশনকে ইম্প্যাক্ট করেছিল। রাইসের থেকেও সব থেকে বেশি যদি বলি, সব থেকে বেশি হুইট, ঠিক আছে। হুইট এবং প্যাডি প্রোডাকশনকে কিন্তু ইম্প্যাক্ট করেছিল কোথায়, গ্রিন রেভলিউশন। আর গ্রিন রেভলিউশন সব থেকে বেশি ইম্প্যাক্ট ফেলেছিল কোন অঞ্চলে, সেটা যদি বলি, ঠিক আছে। সো পাঞ্জাব হরিয়ানা যে রিজনটা, পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে কিন্তু সব থেকে বেশি এটার ইম্প্যাক্ট আমরা দেখি, পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু সেটার পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে দেখি। সো নেক্সট কোশ্চেন রয়েছে কি, কোশ্চেন নাম্বার 33, হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রোডিউসার অফ দ্য কফি ইন ইন্ডিয়া। লার্জেস্ট প্রোডিউসার অফ দ্য কফি, তাহলে এটার আনসার কি হবে আমাদের, কর্ণাটকা, তাই না। কর্ণাটকায় সব থেকে বেশি, আমরা জানি যে আমাদের সাদার্ন ইন্ডিয়ার যে সমস্ত তিনটে স্টেট রয়েছে, কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু, এই যে অঞ্চলটাতে কিন্তু কফি প্রোডাকশন খুব বেশি পরিমাণে হয়, কফি রাবার এই অঞ্চলে কিন্তু প্রোডাকশন হয়, তাই না। সো কফি মাথায় রাখবো কোথায়, কর্ণাটক। আর যদি এটার কোশ্চেন এইভাবে আসে যে টি প্রোডাকশনে, তাহলে আনসারটা কি হবে আমাদের, আসাম হবে, ঠিক আছে। সব থেকে বেশি কিন্তু প্রোডাকশন করে আসাম। আর দার্জিলিং টি আমাদের তো ফেমাস, যদি ফেমাস বলা হয় তাহলে দার্জিলিং টি। এবার নেক্সট কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 34, দ্য খেত্রি মাইন্স ইন দ্য রাজস্থান আর ফেমাস ফর। সো রাজস্থানে খেত্রি মাইন্স কি জন্য ফেমাস, সেটা হচ্ছে কপার প্রোডাকশনের জন্য ফেমাস। যখন তোমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়াবো, তখন থেকেই দেখবে যে রাজস্থানে খেত্রি মাইন্স থেকে বেসিক্যালি তখন থেকেই কিন্তু কপার উৎপাদন করা হচ্ছিল, এবং যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কিন্তু কপার পাওয়া যেত। সো এই জিনিসটা মাথায় রাখবো, কিন্তু কি পাওয়া যেত না, সেখানে লোহা পাওয়া যেত না, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন আমরা দেখবো, কোন পশুর ব্যবহার তারা জানতো না। সো আইবিএসসি যখন পড়াবো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তখন সেগুলো সম্পর্কে আলোচনা করব। পাশাপাশি তোমাদের জিওগ্রাফি ক্লাস যখন ডিটেলস হবে, তখন যে ইন্ডিয়ান মিনারেলস সম্পর্কে তোমাদেরকে পড়াবো, যে আয়রন কোথায় সব থেকে বেশি পাওয়া যায়, কোথায় গোল্ড পাওয়া যায়, ইন্ডিয়াতে যে কেজিএফ যে ফিল্ডটা রয়েছে, যে কেজিএফ গোল্ড ফিল্ড রয়েছে, পোলার গোল্ড ফিল্ড, সেটা কি অরিজিনালি রয়েছে আদেও, না সেটা মুভিতেই জাস্ট, মাইকা কোথায় পাওয়া যায়, এই ধরনের ইন্ডিয়ান মিনারেলস গুলো আমি যখন পড়াবো, তখন এগুলো কিন্তু ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। নেক্সট কোশ্চেন রয়েছে কি, হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট কোল্ড রিজার্ভ ইন ইন্ডিয়া। লার্জেস্ট কোল্ড, এখানে কি বলা হয়েছে, কোশ্চেন রিজার্ভের কথা বলা হয়েছে। যদি রিজার্ভের কথা বলা হয় তাহলে কিন্তু ঝাড়খণ্ড। ঠিক একইভাবে এখানে যদি প্রোডাকশনের কথা বলা হয়, লার্জেস্ট প্রোডাকশনের কথা বলা হয়, তাহলে কিন্তু আনসার কি হবে, ওড়িশা, ঠিক আছে। প্রোডাকশন কিন্তু ওড়িশাতে সব থেকে বেশি হয়, কিন্তু যদি রিজার্ভের কথা বলা হয় তাহলে কোথায় কি হবে আনসার আমাদের, কিন্তু ঝাড়খণ্ড হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 36, এখানে কি রয়েছে, ওয়্যার ওয়াজ দ্য ফার্স্ট অয়েল রিফাইনারি ইন ইন্ডিয়া এস্টাবলিশড। অর্থাৎ ইন্ডিয়াতে ফার্স্ট অয়েল রিফাইনারি যে ছিল সেটা কোথায় এস্টাবলিশড হয়, সেটা কোথায়, আমাদের ডিগবয়তে, ঠিক আছে। ডিগবয় যদি বলি এটার লোকেশন কোথায়, এটা হচ্ছে আসামে রয়েছে। ডিগবয় কোথায় রয়েছে, আসামে রয়েছে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 37, হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া। ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া যদি বলা হয়, তাহলে কি হবে আমাদের, কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর একটা হিল স্টেশন রয়েছে বেসিক্যালি এখানে, যেমনটা বললাম যে কফি প্রোডাকশনের জন্য কিন্তু এই রিজনটা ইম্পর্টেন্ট। কোয়েম্বাটুর তামিলনাড়ুতে রয়েছে, ট্রাই জাংশন রিজনে রয়েছে, তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটকা, ঠিক আছে। আর ম্যানচেস্টার অফ সাউথ কিন্তু কোয়েম্বাটুরকেই বলা হয়। সো এটা আমরা মাথায় রাখবো। নেক্সট কোশ্চেন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 38, দ্য গোল্ডেন ফাইবার রেফার্স টু। গোল্ডেন ফাইবার কাকে রেফার করা হয়েছে এর মধ্যে, তাহলে সেটা কি হবে, জুট। গোল্ডেন ফাইবার কাকে বলা হয়, জুটকে বলা হয়, ঠিক আছে। কোশ্চেন, নেক্সট কোশ্চেন নাম্বার 39, জাদু জাদুগুদা মাইন্স আর ফেমাস ফর। এই জাদুগুদা মাইন্স এটা কি জন্য ফেমাস, এটা হচ্ছে ইউরেনিয়ামের জন্য ফেমাস, এটা মাথায় রাখবো। জাদুগুদা মাইন্স ফেমাস ফর দ্য ইউরেনিয়াম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40, হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রোডিউসার অফ দ্য বক্সাইট। লার্জেস্ট প্রোডিউসার অফ দ্য বক্সাইট যদি বলা হয়, তাহলে এটার আনসার কি হবে, এটার আনসার কিন্তু ওড়িশা হবে।
ঠিক আছে, এটা মাথায় রাখো। লার্জেস্ট প্রডিউসার অফ বক্সাইট কিন্তু ওড়িশা। ঠিক আছে, এখানে আমাদের শেষ হলো 40টা কোশ্চেন। এবং যেটা আমি ফার্স্টলি হয়তো মেনশন করতে ভুলে গেছিলাম, বাট অন্যান্য ক্লাসে বলি বলি তোমাদেরকে যে অবশ্যই পেন এবং পেপার নিয়ে বসবে, এবং কতগুলো আনসার তোমরা ঠিক করতে পারলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর যেগুলো ঠিক করতে পারলে না, কেন তোমাদের ভুল হলো, সেটাও কিন্তু তোমরা নোট ডাউন করবে। যখন আমাদের সাথে তোমাদের কথা হবে বা ক্লাসে দেখা হবে, তখন কিন্তু জানাবে যে এই জায়গায় তোমাদের লুপ হোলস রয়েছে। তাহলে কিন্তু নিজেকে তোমরা এভাবে ইভালুয়েট করতে পারবে। ঠিক আছে, এবং নেক্সট যে আমাদের সেকশন 5 রয়েছে, এখান থেকে 10টা কোশ্চেন দেখবো। যে ডেমোগ্রাফিক্স অ্যান্ড দ্য মিক্সেলেনিয়াস কিছু পার্ট রয়েছে, সেখান থেকে কি কি কোশ্চেন রয়েছে সেটা দেখে নিই। তো কোশ্চেন নাম্বার 41 কি রয়েছে? অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2021, সরি 2011, which state has the highest population density? যদি পপুলেশন ডেনসিটি বলা হয় 2011 সেন্সাস অনুযায়ী, তাহলে এটার আনসার কি হবে? বিহার। ঠিক আছে, কিন্তু তোমাদের এক্সাম হতে হতে তো আর সেন্সাস হচ্ছে না, সেই জন্যই কিন্তু আমাদেরকে 2011 সেন্সাসের যে ডেটা, সেটাই কিন্তু মাথায় রাখতে হবে। কেন? কারণ 2021-এ প্রত্যেক 10 বছর অন্তর অন্তর কিন্তু সেন্সাস হয়, তাই না? কিন্তু 2021-এ কোভিড থাকার জন্য কিন্তু সেন্সাস হয়নি। তারপর ফার্দার বেশ কিছু রিজনের জন্য সেন্সাসকে কিন্তু ডিলে করা হয়েছে। সেই জন্য এটা এখন 2027-এ আমাদের সেন্সাস হবে, 26-27-এ আর কি। কিন্তু তোমাদের এক্সাম হতে হতে সেন্সাসের রেজাল্ট আসবে না, বা সেন্সাস কমপ্লিটও হবে না। সেই জন্যই 2011 সেন্সাস অনুযায়ী যে সমস্ত ডেটা রয়েছে আমাদের কাছে, সেই অনুযায়ী কিন্তু আমরা আনসারগুলো করব। ঠিক আছে, এই অনুযায়ী কিন্তু আনসার আমাদের কি হবে? বিহার। সো বিহারে কতগুলো রয়েছে যদি বলি, সো 1102। ঠিক আছে, 1102 এত পার্সন পার পার স্কোয়ার কিমি। ঠিক আছে, 1102 কিন্তু রয়েছে পপুলেশন। যদি বলি কত রয়েছে পপুলেশন ডেন্সিটি, 1102 জন পার পার্সন পার স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ প্রত্যেক স্কোয়ার কিলোমিটারে 1102 জন করে রয়েছে। সেকেন্ড নাম্বারে এটা হচ্ছে বিহার, হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, সেকেন্ড নাম্বারে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত রয়েছে? 1029। হ্যাঁ, 1029 জন রয়েছে প্রত্যেক স্কোয়ার কিলোমিটারে। সব থেকে কম যদি বলি, ঠিক আছে, এগুলো তো ফার্স্ট সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, আর লোয়েস্ট যদি বলি, সেটা কি? আমাদের এপি, দ্যাট মিন্স আমি লিখে দিই, আমাদের অরুণাচল প্রদেশ যে রয়েছে, ঠিক আছে, সেখানে কত রয়েছে? 17 জন পার্সন পার স্কোয়ার কিলোমিটারে কিন্তু 17 জন রয়েছে। আর যদি ইন্ডিয়ার যদি বলি পপুলেশন ডেন্সিটি কত, তাহলে 342। ঠিক আছে, 342 জন প্রত্যেক স্কোয়ার কিলোমিটারে। এটা আমরা মাথায় রাখবো, এখান থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 42, which state has the lowest literacy rate as per the census 2011? 2011 সেন্সাস অনুযায়ী লোয়েস্ট লিটারেসি রেট কোথায় রয়েছে? বিহারে রয়েছে। আর যদি সবচেয়ে হাইয়েস্ট বলি, তাহলে কি হবে? আমাদের হাইয়েস্টের কথা যদি বলি, সেটার ক্ষেত্রে আনসার হবে আমাদের কেরালা। ঠিক আছে, এটা কিন্তু স্টেট অনুযায়ী। এবার যদি কারো জানা থাকে যে আমাদের যে ইউনিয়ন টেরিটরি, সেটা অনুযায়ী কার হাইয়েস্ট লিটারেসি রেট, সেটা কি হবে? সেটা কিন্তু আমাকে জানাবে। এক্ষেত্রে যদি বলি, এগুলো তো স্টেট ওয়াইজ হয়ে গেল। এবার যদি আমাদের ইউনিয়ন টেরিটরি অনুযায়ী যদি বলি হাইয়েস্ট পপুলেশন, তাহলে কি হবে? আমাদের আনসার কিন্তু দিল্লি হবে। ঠিক আছে, ইউটি অনুযায়ী হাইয়েস্ট পপুলেশন কোথায় রয়েছে? আমাদের দিল্লিতে রয়েছে। সো এগুলো কোশ্চেন কিন্তু আমাদেরকে এক্সাম পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট এবং মাথায় রাখতে হবে। দ্য পাক স্টেট সেপারেট ইন্ডিয়া ফ্রম, পাক স্টেট কাকে কাকে সেপারেট করে? ঠিক আছে, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাকে পাক স্টেট কিন্তু সেপারেট করে, এটা মাথায় রাখবো। এবার নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 44, হুইচ ইজ দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া? লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে এর কথা যদি বলা হয়, তাহলে NH 44। এটা কাকে কাকে কানেক্ট করে? একদম জম্মু কাশ্মীর থেকে একদম নর্থ টু সাউথ, এবং এখানে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে আমাদের যে কন্যাকুমারী রয়েছে, সাদার্ন মোস্ট ম্যানল্যান্ড পয়েন্ট, সেটা কিন্তু কানেক্ট করে কে? NH 44 যে রয়েছে সেটা। আর সেটা হচ্ছে আমাদের লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে। এবার শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে কি, সেটা কিন্তু তোমরা সার্চ করে দেখবে নিজেরাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 45, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য ইন্ডিয়ান রেলওয়ে লোকেটেড? ইন্ডিয়ান রেলওয়ের যে হেডকোয়ার্টার রয়েছে, সেটা কোথায় লোকেট, সেটা লোকেশনটা কোথায়? তাহলে কি হবে? আমাদের ন্যাশনাল ক্যাপিটাল যে রয়েছে নিউ দিল্লি, সেখানে। এবার কোশ্চেন নাম্বার 46, হুইচ ইন্ডিয়ান স্টেট শেয়ারস ইট বর্ডার উইথ মায়ানমার? এই যে চারটা এখানে অপশন রয়েছে, এর মধ্যে কোন স্টেটটা মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে? সো এখানে চারটা অপশন রয়েছে কি, আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মেঘালয়।
সো আনসারটা আমাদের কি হবে? মিজোরাম। তোমরা যদি এখানে ভালো মতো আমাদের নর্থ ইস্টার্ন পার্টের যে ম্যাপটা সেটা যদি দেখো তাহলে বুঝতেই পারবে। যতটা পারলাম তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করলাম। সো এই যে পার্টটা, এখান আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, উপরে এটা সিকিম রয়েছে, তাই না? এই যে পুরো পার্ট এটা কিন্তু আমাদের মায়ানমার, ঠিক আছে? এই যে বর্ডার এরিয়াটা এটা কিন্তু এতদূর মায়ানমার রয়েছে, এখানে একটু বাংলাদেশের পার্ট রয়েছে, তাই না? সো এখানে কিন্তু আমাদের একটা স্টেট রয়েছে, সেটা হচ্ছে মিজোরাম। মিজোরাম, তার উপরে রয়েছে এখানে মণিপুর, ঠিক আছে? এটা রয়েছে ত্রিপুরা, ঠিক আছে? এখানে পুরোটা আসাম, আর এখানে রয়েছে আমাদের নাগাল্যান্ড, ঠিক আছে? আর এই যে পার্টটুকু এটা রয়েছে আমাদের আসাম। আর আসামের এই জায়গাটাতে ঠিক এখানে রয়েছে আমাদের মেঘালয়া, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের, আমি মার্ক করে দিই, অরুণাচল প্রদেশ, তারপরে এখানে নাগাল্যান্ড রয়েছে, তারপরে মণিপুর রয়েছে, আর এটা রয়েছে মিজোরাম। তো আর এখানে অপশন কি রয়েছে? ত্রিপুরা। সো এটা হচ্ছে ত্রিপুরা, এখানে হচ্ছে মেঘালয়া, ঠিক আছে? এটা হচ্ছে আসাম। তো দেখতেই পাচ্ছ যে এই পার্টটুকু কিন্তু আমাদের মায়ানমারের সাথে সম্পর্কযুক্ত। সো এটার আনসার কি হবে? আমাদের মিজোরাম হবে, ঠিক আছে? নেক্সট যে কোশ্চেন নাম্বার 47, দ্য 10 ডিগ্রি চ্যানেল সেপারেটস। আমাদের যে 10 ডিগ্রি চ্যানেল আছে, ডানকান প্যাসেজ রয়েছে, আমি যখন ইন্ডিয়ান জিওগ্রাফি পড়িয়েছি, ডিটেলসলি পড়িয়েছি, এটা আন্দামান নিকোবর যে আইল্যান্ড গুলো রয়েছে সেইগুলোকে বেসিক্যালি ডানকান প্যাসেজ আর আমাদের 10 ডিগ্রি চ্যানেল সেগুলোকে কিন্তু ডিফারেন্স করে। কিন্তু এক্সামে আসে কোন দুটো পার্টিকুলার আইল্যান্ড, সেটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হবে? 10 ডিগ্রি চ্যানেল কিন্তু আমাদের যে আন্দামান নিকোবর সেটাকে কিন্তু সেটা কিন্তু বিভক্ত করে। ঠিক একইভাবে 9 ডিগ্রি চ্যানেল রয়েছে, আমাদের ডানকান প্যাসেজ রয়েছে, এগুলো কাকে কাকে ডিভাইড করে সেগুলো কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে? কোশ্চেন নাম্বার 48, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট মেজর পোর্ট ইন ইন্ডিয়া? ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেজর পোর্টের কথা যদি বলি, সেটা কি হবে? আমাদের কলকাতা, ঠিক আছে? কলকাতা পোর্ট কিন্তু অনেক পুরনো, আর এটা কি রিভারাইন পোর্ট, ঠিক আছে? ওয়ান অফ দ্য মেজর রিভারাইন পোর্টের কথা বলা হয়, কারণ এটা কোথায় রয়েছে? আমাদের কলকাতা পোর্ট, কলকাতার মধ্যেই আমাদের যে ভাগীরথী হুগলি নদী সেটাতে অবস্থান করছে, তাই না? কিন্তু অন্যান্য পোর্টের ক্ষেত্রে যদি দেখি, সেগুলো কিন্তু আমাদের কোস্টাল রিজনে অবস্থান করছে। সেই জন্য ওয়ান অফ দ্য মেজর ইনল্যান্ড পোর্ট বা রিভারাইন পোর্ট যদি বলা হয়, তাহলে কি হবে? সেটা কিন্তু কলকাতা পোর্ট বলা হবে। তার পাশাপাশি এটা কিন্তু ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, ঠিক আছে? সেটা কিন্তু মাথায় রাখবো। নেক্সট কোশ্চেন নাম্বার কত? 48 দেখলাম না, 49, থ্রু হাউ মেনি স্টেট ডাজ দ্য টপিক অফ ক্যান্সার পাসেস? ফার্স্ট কোশ্চেনেই কিন্তু এটা আমরা আলোচনা করে নিয়েছিলাম যে কতগুলো আমাদের স্টেটের মধ্যে দিয়ে যে টপিক অফ ক্যান্সার সেটা পাস হয়। সো আনসার কি হবে? 8টা স্টেটের মধ্যে দিয়ে। কোন কোন স্টেটের মধ্যে দিয়ে পাস হয় সেটা কিন্তু অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি সেখানেই, তাই না? এবার কোশ্চেন নাম্বার 50, লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, হুইচ ট্রাইবাল গ্রুপ ইজ দ্য লার্জেস্ট ইন ইন্ডিয়া অ্যাজ পার 2011? 2011 সেন্সাস অনুযায়ী কোন ট্রাইবাল গ্রুপ ইন্ডিয়াতে সব থেকে বেশি রয়েছে, ঠিক আছে? তো এটার আনসার কি হবে? এটার আনসার কিন্তু ভিল হবে। যে ভিল যে ট্রাইবাল গ্রুপ, যেটা বেসিক্যালি আমাদের সেন্ট্রাল ইন্ডিয়ান রিজনে, বেসিক্যালি এমপি, ছত্তিশগড় এই সব ধরনের অঞ্চলে কিন্তু ভিল বেশি পাওয়া যায়। ভিল এবং গোন্ড দুটোই এই রিজনে বেশি পাওয়া যায়। তো ভিলটা কিন্তু সব থেকে বেশি পাওয়া যায়, এটা আমাদের কি মাথায় রাখতে হবে ইন্ডিয়াতে 2011 সেন্সাস অনুযায়ী। সো এই ছিল আমাদের 50টা কোশ্চেন। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর কার কতগুলো আনসার ঠিক হলো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এটা আমি বলে দিই যে যারা আমাদের জিওগ্রাফি সমস্ত ক্লাস করেছো, নোটস গুলো করেছো এবং সেগুলোকে রিভিশন করেছো, তাদের ক্ষেত্রে এই যে 50টা কোশ্চেন, ঠিক আছে? আশা করি 50টা কিন্তু তোমরা ঠিক করতে পেরেছো এখানে। না হলেও অ্যাটলিস্ট 45 প্লাস তো স্কোর তোমরা করতেই পেরেছো। যদি না করতে পারো তাহলে এটাই বলবো যে তোমাদের রিভিশনের অভাব রয়েছে, ক্লাসগুলো ঠিকঠাক ভাবে তোমরা ফলো করছো না এবং সেগুলোকে তোমরা রিভিশন করছো না বারবার। আরেকটা জিনিস, তোমরা হয়তো নোটসও নিজেরাও ঠিকঠাক ভাবে বানাওনি। এই জিনিসগুলো যদি তোমরা না করো তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিসের অনেক অভাব রয়েছে এবং এইভাবে কিন্তু সিইউলিটি 2026 কিন্তু ক্র্যাক করা যাবে না। সো আবারও বলি তোমাদেরকে যে ভালো মতো মন দিয়ে পড়াশোনা করো, যেই ক্লাসগুলো দেওয়া হচ্ছে, যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হচ্ছে সেগুলো ভালো মতো ফলো করো। আরেকটা জিনিস তোমাদের লাস্ট অ্যানাউন্সমেন্ট করিও দিই, যেহেতু এখানে ইউটিউবে আমাদের ফ্রি ক্লাসেস চলছে, তো ফ্রি ক্লাসেসের মাধ্যমে আমরা কিন্তু সবকিছু সিলেবাস কমপ্লিটলি কিন্তু কভার আপ করতে পারবো না, বা সেটা পসিবলও নয়, তাই না? তোমাদের এখানে তোমরা গাইডেন্সও পাবে না, মেন্টারশিপও পাবে না। পাশাপাশি আমাদের যে ফ্যাসিলিটিস গুলো রয়েছে, যেমন কি রয়েছে, যে আমাদের যে খুব আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইসলামী এবং ন্যাশনাল ইম্পর্টেন্স যে সমস্ত ফ্যাকাল্টি রয়েছে, তাদের কাছ থেকে তোমরা পড়ার সুযোগ পাবে না, তোমরা নোটস পাবে না, ঠিক আছে? সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, যে মক টেস্ট,
মক টেস্টও কিন্তু তোমরা পাবে না। সেই জন্যই বলবো যে আমাদের এখানে সুপার 30 ব্যাচ রয়েছে। বেসিক্যালি সুপার 30 ব্যাচটা কি সেটাও এই ভিডিওসের মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে। আর নিচে আমাদের ডেসক্রিপশনে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। যে ধরনের ডাউট, যে কোনো ধরনের সমস্যা হলে তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সাথে রিচ আউট করতে পারো, কথা বলতে পারো, নিজের সমস্যার সমাধান করতে পারো। আমাদের ব্যাচ সম্পর্কে ডিটেলস জানতে এই নাম্বারেই তোমরা কন্ট্যাক্ট করো। এবং লাস্টলি তোমাদেরকে বলবো এটাই যে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে কি এপিজেএসি। আমি এখানে তোমাদেরকে লিখিয়ে দিই, এপিজে এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। এখানে ডেইলি বেসিসে আমরা কিন্তু কিছু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের জন্য দিয়ে থাকি। এটা প্রত্যেক দিনই কুইজ হিসাবে কিন্তু 5টা থেকে 6টা কোশ্চেন অ্যাটলিস্ট দেওয়া হয়। সো এই গ্রুপে জয়েন করে কিন্তু এই কোশ্চেন অ্যান্সারেও তোমরা পার্টিসিপেট করতে পারো। ফ্রি সোর্সগুলো এখানেই কিন্তু শেয়ার করা হবে, সেগুলোও কিন্তু তোমরা লাভবান হতে পারো এই গ্রুপে জয়েন করে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। কার কতগুলো অ্যান্সার ঠিক হলো আবারও বলছি, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যেগুলো কোশ্চেন আমি দিলাম যে কমেন্টের মাধ্যমে বলবে, সেগুলো কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবে। আর ক্লাসটা কেমন লাগলো সেটাও জানাবে আমাদেরকে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।